আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন লাভেলা নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজ আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দর্শক লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি নাখালপাড়া থেকে মোহাম্মদ এনামুল ইসলাম। জি এনামুল ইসলাম ভাই, প্রশ্ন করুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল আর কি। জি। প্রথম প্রশ্ন ছিল, মহিলারা রোজা রেখে বিভিন্ন তরকারি পাক করে, তো সেই ক্ষেত্রে তাদের লবণটা দেখতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে যারা কি জিভায় লাগে লবণ দেখতে পারবে কিনা? আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, বর্তমানে বিভিন্ন ওয়াজ মাহফিলে বা ইউটিউবে আমরা বিভিন্ন যখন এই ওয়াজ শুনতে যাই, তখনই একটা কথা শুনতে পাই যে আহলে হাদিস থেকে আহলে বিরোধী আর কি। আসলে আহলে হাদিসটা কি? আহলে হাদিস কি কোনো দল না কোনো ফেরকা? আচ্ছা। যে কোনো আলেম বা বড় বক্তাই ইউটিউব খুললেই শুধু আহলে হাদিস বিরুদ্ধে বলা হয়, এই কারণটা কি? আচ্ছা, জি ধন্যবাদ ভাই, আপনার প্রশ্ন পেয়েছি আমরা। মোহতারাম, মহিলারা রোজা থেকে তরকারি রান্না করবেন, সাধারণভাবে তরকারিটা যাতে স্বাদের হয় এটা সবাই চাইবেন, কিন্তু লবণ চাখা যাবে কিনা, জি, কি করবেন তারা? জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এনামুল ইসলাম ভাই, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, খাবারটা যেন সুস্বাদু হয়, মজা হয়, এটিও তো ইসলামে কাম্য। কারণ লবণ যদি না হয়, একটা লোক সারাদিন রোজা রাখার পর সে তো ঠিকমতো সেটি খেতে পারবে না, মজাদার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামের মধ্যে মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এমন কিছু রাখেননি যে মানুষের সমস্যা তৈরি করবে। অতএব একজন মহিলা যখন খাবার পাকাবে, তিনি সাবধানতা সহ সেটা চাখবেন, চেখে সাবধান হয়ে তিনি সেটা ফেলে দিবেন। কোনোভাবেই যেন এই স্বাদ অথবা মানে এর টেস্টটা যেন গলার ভিতরে না যায়। সুতরাং যদি ফেলে দেয়, এইটুকুন তার জন্য বৈধ রয়েছে। আর যদি কারো মানে পাচক যদি বেশি অভিজ্ঞতা সম্পন্ন হয়, যে দেখা ছাড়া আন্দাজ করে দিতে পারেন, পরিমাণ বুঝে, তাহলে আর জিহ্বা দিয়ে দেখার প্রয়োজন নেই। এটা তখনই অনুমোদিত যখন প্রয়োজন দেখা দেবে। অর্থাৎ স্বাদটাকে ভিতরে নেওয়া যাবে না, জিহ্বার আগায় রেখে ফেলে দিবে। যেমন আমরা মুখে পানি নিয়ে কুলি করি, কুলি করা তো বৈধ, পানি খাওয়া হারাম, তাহলে কি মুখে পানি নিতে পারবো না? পানি নিয়ে পানিটা ফেলে দিতে হবে। ঠিক তদ্রূপ সাঁতার ক্ষেত্রেও। জি ধন্যবাদ। এরপরে উনি প্রশ্ন করেছেন যে দেখা যায় যে ওয়াজ মাহফিল বা বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে আহলে হাদিস ঠেকাও বা ইত্যাদি। আহলে হাদিস আসলে কি? এটা কি কোনো ফেরকা নাকি কি, উনি জানতে চেয়েছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সমন্বিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনটাকে আঁকড়ে ধরবে। একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করা, বিশেষ করে ওয়াজ মাহফিল যেখানে মানুষ কোরআন সুন্নাহর নিছক গাইডলাইনের জন্য যাবে, সেইখানে যদি আরেক পক্ষকে এইভাবে ঘায়েল করার জন্য অথবা কোনো গ্রুপকে ঠেকানোর জন্য কথাবার্তা বলা হয়, তাহলে বিবেকবান দর্শক মাত্রই, শ্রোতা মাত্রই ধরে নেবেন যিনি এটি বলছেন এটি তার একটি বাড়াবাড়ি। আর বিশেষ করে যে আহলে হাদিস, এই শব্দটিকেই তো সম্মান করা উচিত। আহলুল হাদিস মানে যারা হাদিসের অনুসরণ করে চলেন। এটি তো এমন কোনো গ্রুপ অথবা এমন কোনো দল নয় যে যারা বেদাত সম্পন্ন অথবা নতুন কোনো গ্রুপের নাম। যারা আদি যুগ থেকে সমস্ত মানুষ, তাদের আলাদা অন্য পরিচয় যদি থাকে, যেমন ধরুন কেউ মাযহাবের অনুসরণ করে, তারাও যখন হাদিসের অনুসরণ করে তারা তো আহলে হাদিস। আহলে হাদিস আমরা সবাই তো, যারা কলমায়ে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, সবাই আহলে হাদিস। হাদিসকে উপেক্ষা করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। বরং ইমাম আজম ইমাম আবু হানিফা তিনি যে উদারতা দেখিয়েছেন, তিনি তো বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি সহি হাদিস পাওয়া যায় তাহলে সেটি আমার মাযহাব। তাহলে তো ইমাম আবু হানিফা একজন আহলে হাদিসের লোক। অবশ্যই আমরা সবাই আহলে হাদিস। জি জি, ধন্যবাদ সবাইকে। দর্শক ভাই
এনামুল, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যিনি লাইনে আছেন দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে আতিকুর রহমান। জি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নিয়ত সম্পর্কে নামাজের। জি। হ্যাঁ, আমি যেভাবে নিয়তটা করি আর কি, সেটা হচ্ছে যেমন ছোটবেলা থেকে শিখছি, সেটা হচ্ছে নামাজে দাঁড়ানোর সময় ফরজ নামাজ যখন আদায় করি ইমামের পিছনে যখন দাঁড়াই, তখন এইভাবে নিয়ত করি যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইমামের পেছনে কাবা শরীফের মুখে আদায় করি আল্লাহু আকবার। এই নিয়তটা ঠিক আছে কিনা, আর যদি না ঠিক থাকে তাহলে এটা কিভাবে করতে হবে? জি, আপনি কি বাংলায় করে আসছেন সব সময়, মানে এইভাবেই করে আসছেন? এবং কোনো থানা পড়তে হবে কিনা? আচ্ছা, থানা পড়তে হবে, থানা না পড়লে কোনো সমস্যা আছে কিনা? ওকে ভাইয়া, ওকে। জি ভাই আতিক, ঠিক আছে, আজকে ধন্যবাদ। জি মোহতারাম। জি আতিক ভাই, দেখুন কিছু জিনিস আছে করা আর কিছু জিনিস আছে পড়া। সলাতের ভিতরে মানুষের 3 রকম কার্যক্রম রয়েছে যদি খেয়াল করেন। একটি হলো মানুষের মন মানসিকতা, কলবের কাজ, আরেকটি হলো মানুষের জিহ্বা এবং জবানের কাজ, আরেকটি হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। যেমন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা রুকু করি, সূরা ফাতিহা, তাসবিহ এবং সানা যেটি বলেছেন, এটি আমরা জবান দিয়ে পড়ি। তাহলে অন্তরের কাজটা কি, আমাদের কলবের কাজটা কি? কলবের কাজ হলো দুটো, একটি হলো ইখলাস, আল্লাহর জন্যই সালাত আদায় করা। দ্বিতীয়টি হলো নিয়ত। নিয়তের কাজটা কলব করবে, এবং নিয়ত এটি তো ইংরেজি বা বাংলা শব্দ নয়, এটি আরবি শব্দ। এর যেই অনুবাদ সেটি হলো আন-নিয়াত হুয়া কাসদুল কলবি ওয়াল ইরাদা, মনের ইচ্ছার নাম। অতএব আপনার মনের ভিতরে যে পরিকল্পনা রয়েছে, আপনি যখন দাঁড়াচ্ছেন যে আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, এটা তো আপনার মনে রয়েছে। জি, এইটা কিন্তু আপনি নিয়ত বলছেন করা, অথচ আপনি সেটা নিয়ত পড়ার মধ্যে নিয়ে গিয়েছেন। অতএব আপনি যেইভাবে করছেন ভাই, এটি হলো আপনি নিয়ত পড়ছেন। আমি আপনাকে যেটি সাজেস্ট করব, নিয়ত পড়বেন না, নিয়ত আপনি করবেন। যেমন ধরেন, সহজ উদাহরণ বলি, যে একজন অঙ্ক করা আর অঙ্ক পড়া, অঙ্ক কিন্তু পড়া হবে না, অঙ্ক করতে হবে। রুকু পড়লে হবে না, রুকু করতে হবে। ঠিক তদ্রূপ নিয়ত আপনাকে করতে হবে, আর সেই করাটা হলো মন দিয়ে, এটা জবান দিয়েও নয়, হাত দিয়েও নয়। যেমন জি মোহতারাম, আমি একটু ইন্টারাপ্ট করছি যে আমি যখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য ওযু করছি, জি, তখনই তো আমি নিয়ত করছি যে আমি জোহরের নামাজ পড়ব, সেই জন্য ওযু করছি। জি জি, মনের ভিতরে এটা চলে আসছে। ঠিক এর পাশাপাশি এর উল্টোটা যদি বলি, যেমন ধরুন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, এটি পড়া। এখন কেউ যদি মুখ বন্ধ করে এটা অন্তর দিয়ে করেন, তিনি ভাবলেন অন্তর থেকে, তাহলে কি কারাত আদায় হবে? হবে না। তাহলে যেটি জবান দিয়ে পড়ার কাজ সেটি জবান দিয়েই পড়তে হবে, আর যেটি কলবের কাজ সেটি কলব দিয়েই করতে হবে, সেটি জবান দিয়ে করলে হবে না। চমৎকার বলেছেন আপনি, জাযাকাল্লাহ খায়রান। ভাই আতিকুর, আশা করছি আপনি চমৎকারভাবে আনসার পেয়েছেন। মোহতারাম, আমরা তাকওয়ার প্রকৃত রূপ আজকে প্রাসঙ্গিকভাবে, যেহেতু রমাদান মানে হচ্ছে তাকওয়া, মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে সিয়াম তো ফরজই করা হয়েছে তাকওয়ার জন্য। তাকওয়ার স্বরূপটা দেখুন, আমরা সিয়ামের ক্ষেত্রে বিশেষ করে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। একজন রোজাদার সারাটা দিন, দেখা গেল কেউ অনেক সময় এমন হয় যে লম্বা দিনে সেহরিও খেতে পারেনি, খেতে তার পেট, তার জবান আনচান করছে, খেতে ইচ্ছা করছে, তারপরেও কিন্তু কেউ লুকিয়ে খেয়ে বাহিরে এসে বলে না যে আমি রোজাদার। তাহলে দেখা যাচ্ছে রোজাদার সর্বাবস্থায়, কেউ তাকে দেখুক অথবা না দেখুক, সে কিন্তু এই জিনিসটা তার অবজারভেশনে রেখেছে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। এই যে একটি মানসিকতা, এই যে একটি চিন্তা চেতনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখেন, অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, এই চিন্তাটার নাম হলো তাকওয়া। প্রতিটা ক্ষেত্রেই একটি কাজ আমি কেন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হচ্ছেন, এই জন্য কাজটি করব। কাজটি কেন বর্জন করব, যেহেতু আল্লাহ বর্জন করতে বলেছেন, এমন চিন্তার নাম কিন্তু তাকওয়া। জি, চমৎকার ভাবে বলছিলেন। জি, কলার লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি কাউসার বলছি মনোহরদী নরসিংদী থেকে। জি কাউসার ভাই, প্রশ্ন করুন। জি, আমার 3টা প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হলো যে আমরা বাংলাদেশে প্রায় মসজিদে দেখা যায় যে ইকামতটা 2 শব্দে দেয়, কিন্তু আমরা সহি বুখারীতে যে পড়ছি হাদিস যে আযানের শব্দ 2বার বলা, আর ইকামতের শব্দ 1বার বলা, কাটাকাটি সালাত 2বার বলা, কিন্তু আমাদের মসজিদে তো আযান যেভাবে 2 শব্দে, একামত কিন্তু 2 শব্দে দিচ্ছে। এর নিয়ে বলবেন। ওকে, জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে
আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নামে যে উনি যে ফাজাইলে আমলের বাংলা 78 পৃষ্ঠায় আছে কি, যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ 30 বছর কিংবা 40 বছর কিংবা 50 বছর এশা ও ফজর সালাত একই অজুতে পড়ছেন। তার সম্পর্কে আরো বলা হয়েছে অজুর পানি ধরার সময় তিনি বুঝতে পারতেন তার এর সাথে কোনো পাপ ধরে যাচ্ছে। আর তৃতীয় প্রশ্ন হলো, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অধীন ফাজিল স্নাতক বর্ষের আল আকাইদ বই আবু হানিফা রহমাতুল্লাহ গুণাবলী সম্পর্কে বলা হয়েছে তিনি একাধারে 30 বছর রোজা রেখেছেন এবং 40 বছর রাতে ঘুমাননি এবং প্রতি রমজানে 61 বার কোরআন শরীফ খতম দিয়েছেন। এইটা কি সহিহ হাদিসে তো এগুলো নাই। এটা এই যে ফাজাইল আমলের বিভিন্ন পৃষ্ঠায়, বাংলা পৃষ্ঠায় এবং মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ খান আল আকাইদ আল ইকরামিয়া গ্রন্থে উনি এটা উল্লেখ করছেন আর কি। এই সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি। জি ধন্যবাদ ভাই আপনাকে। জি মোহতারাম, প্রথমত হচ্ছে যে ইকামতে দুবার করে বলা। জি কাউসার ভাই, আপনি একটি সহিহ হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আযানু মাসনা মাসনা ওয়াল ইকামাতু ফুরাদা, আযান হলো দুই বার, একামত হলো একবার। এটি যেরকম সহিহ হাদিস, ঠিক পাশাপাশি অন্য আরেকটি হাদিসে রয়েছে একামত 2 বার বলা। অতএব একামত একবার বলা এবং একামতে আজানের শব্দগুলো 2 বার করে বলা, দুটোই একদম পারফেক্ট সহি। অতএব যেভাবেই হোক একবার করে বললে বেশি ভালো, এর সপক্ষে হাদিসের সংখ্যা বেশি। তবে 2 বার করে যে একামত, এটাও কিন্তু সহি হাদিস দিয়ে সাব্যস্ত, এটা বললে ভুল হবে না, অবশ্যই ভুল হবে না। অতএব এই উদারতাটা আমাদের থাকা উচিত। জি এরপরে উনি ইমাম আবু হানিফা নামে বলেছেন যে ফাজাইল আমলের ভিতরে এশা ও ফজরের জামাতের বিষয়ে যে বলেছেন এই বিষয়টা, যে আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো 4 মাযহাবের একটি মাযহাবের বড় ইমাম এবং নিঃসন্দেহে তিনি অনেক বড় ব্যক্তিত্ব, বুজুর্গ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মান মর্যাদা দিয়েছেন বিদে সারা বিশ্বময় এতটা তার শ্রুতি আমরা দেখতে পাই। তিনি, আমরা যে সমস্ত কথাবার্তা তার নামে বানিয়ে বলি অথবা যেগুলোই একটু অতিরঞ্জিত করে লেখা হয়, এইগুলো থেকে তিনি মুক্ত। এইগুলির জন্য তিনি দায়ী না। পরবর্তীতে কেউ হয়তো মানে শুনে শুনে অথবা অনুসারীদের মধ্যে কেউ একটু বাড়াবাড়ি করে, যেই বাড়াবাড়িটাকেই কিন্তু আরবিতে কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, লা ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মীয় বিষয়ে তোমরা বাড়াবাড়ি করবে না। এবং এই জন্য প্রবাদ হয়েছে যে এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, যে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কথাগুলো, এগুলো তো আপনি বলেছেন হাদিসে, অর্থাৎ হাদিসে তো থাকবে না, যেহেতু তিনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইয়ের কথা বলেছেন ফাজাইল আমলে, তো সুতরাং এই সমস্ত বইয়ের মধ্যে যেগুলো রয়েছে এগুলো 100% অথেন্টিক বলে আমরা মনে করি না। কিছুটা বাড়াবাড়ি রয়েছে, তবে এরকম বাড়াবাড়ি করা উচিত না। তবে যারাই বাড়াবাড়ি করুন, ইমাম আবু হানিফার কিন্তু এতে সমস্যা হবে না। তিনি তার আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। এবং ইসলামের মধ্যে নানা রকমের ঝামেলা, অতিরিক্ত কিছু তৈরি হবে। জি উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আকায়েদের একটি বইয়ের কথা সম্ভবত বলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, 30-40 বছর ইমাম আবু হানিফা কন্টিনিউয়াসলি রোজা রেখেছেন নাকি, এরকম কি একটা বললেন, পেয়েছেন প্রশ্নটা? আসলে এই ক্ষেত্রে যা উল্লেখ রয়েছে, এরকম এই ধরনের যে একাধারে 30 বছর বা 40 বছর রোজা রেখেছেন, এই ক্ষেত্রে আমরা সহিভাবে অথবা অথেন্টিক যে কথার উপর নির্ভর করা যায় এরকম কোনো সূত্রে আমরা নিশ্চিত হতে পারিনি। অতএব কেউ বা যদি মানে বাড়াবাড়ি করে অথবা কোনো কিতাবে কেউ এগুলি ঢুকিয়ে দেয়, সেগুলির জন্য তারা নিজেরা দায়ী থাকবে। সেই থেকে এগুলি থেকে আমরা যেরকম মুক্ত, ইমাম আবু হানিফা মুক্ত। কলার লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কুষ্টিয়া থেকে অনন্যা বলছি। জি প্রশ্ন করুন বোন। এখন হচ্ছে এই যে বিদেশি পায়রা, কোয়েল, তারপরে আপনার বিদেশি বহু ধরনের পাখি আছে, এগুলা হচ্ছে আপনার এরা পুষতে গেলে ওরা চলে যায় আর পাওয়া যায় না, তো এগুলো আটকায় রাখে খামার করা কি জায়েজ হবে নাকি? আচ্ছা, এই তো। আর একটা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার এক আত্মীয় একসময় যা তার অর্থ সম্পদ ছিল তখন সে মানত করেছিল তো মসজিদে প্রত্যেক মাসে 3000 টাকা করে দিবে, তো এখন তার সেই সামর্থ্য নাই, তো এখন কি এই কারণে যদি এটা দিতে না পারে তার পরিবারের কি কোনো ক্ষতি হবে? আচ্ছা জি ধন্যবাদ। আর আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার এক বোন খুব অসুস্থ, সে মানে এতটাই অসুস্থ যে কিছুই করতে পারে না, তার হাজবেন্ডই তার সবকিছু করে দেয়, সে যদি আল্লাহর কাছে মৃত্যু চায় তাহলে কি সেটা জায়েজ হবে? কি করতে চায়? মৃত্যু চায় যদি। ওকে বোন, আপনার 3টি প্রশ্ন পেয়েছি। জি ধন্যবাদ আপনাকে। মোহতারাম
বিদেশি পাখি আটকিয়ে রেখে খাঁচায় বন্দি করে এদের চাষ করা বা এটা দিয়ে ব্যবসা করা, এটা বৈধ হবে কিনা? দেশি বিদেশি পাখি যেটাই হোক। জি জি, দেখুন বোন অনন্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা প্রাণীকে স্বাধীনতা দিয়েছেন এবং সেখানে কিছু প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাবারের জন্য তিনি সৃষ্টি করেছেন, যেমন ধরুন হালাল করেছেন জীবজন্তু সহ পাখি, যেগুলো আমরা আমাদের খাবারের কাজে অথবা আমাদের কাজে লাগবে, শুধুমাত্র সেইগুলোকে প্রয়োজন মোতাবেক আটকে রাখা যাবে। এছাড়া অন্যগুলোকে শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য অথবা শখের জন্য আটকে রাখা, এটা ইসলামে বৈধ নয়। ময়না পাখি যারা কথা বলে, এটা তো অনেক কিছু শুধু শখের জন্য অথবা এগুলোকে আটকে রাখার জন্য, কারণ তারও একটা স্বাধীনতা রয়েছে। হয়তো আপনি সেটাকে আটকে ধরে শিকার করে আপনি খাবেন অথবা অন্য কোনো উপকার আপনি নেবেন, শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য অথবা আপনার শখ পূরণ করার জন্য, বিনোদনের জন্য পাখি আটকে রেখে, সেটা দেশি হোক অথবা বিদেশি হোক, সেটা আটকে রাখা যাবে না। ওনার এক আত্মীয়ের দ্বিতীয় প্রশ্ন, ওনার বোন অনন্যার অর্থ সম্পদ ছিল, বেশ সামর্থ্য ছিল, তখন নিয়ত করেছিলেন যে 2-3 হাজার টাকা দান করবেন। এখন যদি ওনার না থাকে সেক্ষেত্রে ওনার কি করবেন? কোনো ব্যক্তি যদি কোনো নেক কাজের নিয়ত করেন, তাহলে নিয়তের কারণেই এটা আজীবন তার উপর ওয়াজিব হয়ে যায় না। একটা ভালো কাজের নিয়ত করেছেন যে প্রতি মাসে, যেমন আপনি বলেছিলেন যে 3,000 টাকা করে তিনি দান করবেন, যদি সাধ্য থাকে তাহলে তিনি দান করবেন, যদি সেখানে তার তৌফিক কমে যায় তাহলে অল্প করে করবেন। আল্লাহ দেখছেন। কারণ হলো কোরআনে আল্লাহ মূলনীতি দিয়ে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার সাধ্যের বাহিরে চাপ দেন না। অতএব তার সাধ্য নেই এমত অবস্থায় তাকে 3,000 টাকা দান করতে হবে, নতুবা তার পরিবারের ক্ষতি হবে। আল্লাহ এরকম ক্ষতি করবেন না। আল্লাহ এত বেরহম নন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু অবশ্যই। বোন, আপনি সব শেষে প্রশ্ন করেছেন আপনার এক বোন অসুস্থ, বেশ অসুস্থ, তিনি কোনো কাজ করতে পারেন না, ইভেন তার সকল কাজগুলো তার স্বামী করে দেন। এখন সেই অসহ্য যন্ত্রণা থেকে বাঁচার জন্য মৃত্যু কামনা করতে পারবেন কিনা? আমি প্রথমেই আপনার বোনকে এবং আপনাকে একটি হাদিস শোনাবো, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আশাব্যঞ্জক হাদিস শুনিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জাতিকে বা যাদেরকে বেশি পছন্দ করেন তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত বেশি দিয়ে থাকেন, পরীক্ষা করেন। জি, ফামান রাদিয়া, বিপদে পড়ে যে আল্লাহর প্রতি খুশি থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন। আর যে নাকি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা দিলেন পছন্দ করে, সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। অতএব কোনো মানুষ কোনো বিপদে পড়ে যদি তিনি অসহ্য হয়ে যান, তাহলে তো আল্লাহ তার প্রতি নাখুশ হবেন। যদি কারো বিপদ এমন চলে আসে যে এখন তিনি আর নিজে সহ্য করতে পারছেন না, তাহলে তিনি আল্লাহর কাছে যদি বলার প্রয়োজন হয়, নবীজি শিখিয়েছেন, তাহলে তিনি এইভাবে বলবেন, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরান লি। হে আল্লাহ, আমার জীবন যতদিন আমার জন্য কল্যাণকর, আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখেন। ওয়াতাওয়াফানি মা কানাতিল ওয়াফাতু খাইরান লি। আর যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর, আপনি তখন আমাকে মৃত্যু দিবেন। নিছক মৃত্যু কামনা করা, কোনো বিপদে পড়ে অসুস্থ হয়ে যে আমাকে মৃত্যু দিয়ে দেন, এটা কিন্তু ভাগ্যের যেই ফয়সালা, তার প্রতি একটি অসন্তুষ্টির শামিল। এটি কোনোতেই বৈধ হবে না, জায়েজ নেই। এটা অনেক সময় মোহতারাম যে ফ্যামিলিতে ঝগড়াঝাটি করে, জি আল্লাহ রে আমার মৃত্যু হয় না কেন, আমাকে কেন তুমি বাঁচাই রাখলা এই পরিবারে, নানা রকম গ্রামাঞ্চলে, শহরেও হয়ে থাকে। এটা মনে হয় আপনি যেটা বলছিলেন, এটা মোটেই ঠিক না। অবশ্যই না, এগুলো বলা যাবে না। জি, এবং এই ক্ষেত্রে সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, সন্তুষ্ট থাকা এবং বিপদে ধৈর্য ধারণ করা। বিপদের কারণে তো মানুষের গুনাহ মাফ হয়, আবার মর্যাদাও বৃদ্ধি পায়। চমৎকার বলেছেন আপনি। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? জি, আমি পাবনা থেকে ডাক্তার নাজমুল বলেছিলাম। জি, ডাক্তার নাজমুল ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন, যখন আমরা নামাজে দাঁড়াই, অর্থাৎ ফরজ নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ি বা নিজে পড়ি, ফরজ সুন্নত নফল যেটাই হোক, তো কোনো সময় দেখা যায় যে ওই মন ছুটে যায়, অন্যদিকে চলে যায়। তো এখন নামাজের দিকে একদম আকৃষ্ট ভাবে সুন্দর মনোনিবেশ করে নামাজ পড়ার কোনো পদ্ধতি আমার জানা দরকার আর কি। ধন্যবাদ। যে এটা আমার খুব জানা দরকার, যে কি করলে নামাজে খুশু বলে যেটা বোঝায় সেইভাবে নামাজ পড়তে পারি। প্রশ্ন পেয়েছি ভাই। আর কোনো প্রশ্ন? জি,
হযরত আবু হানিফাকে নিয়ে রহমতুল্লাহ আলাইহি। তো এখানে কথিত আছে, একটু আগে একটা প্রশ্ন হয়ে গেল যে 30 বছর 40 বছর এরকম একটা বিষয়, যে উনি ওই ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। তো যাও ওটা অন্য বিষয়। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওহী আসা বন্ধ হয়ে গেল, জিবরাইল ফেরেশতা আসা বন্ধ হয়ে গেল। তো তারপরে আপনার আল্লাহর যে বাণী সেটা দুনিয়ার কারোর উপর আর আসবে না, যেহেতু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী। তাহলে এখানে যে তার মাযহাব হাম্বলি, শাফি, আবু হানিফা, যাই হোক, তাই তার মাযহাব সৃষ্টি ঠিক আছে, তার মাযহাবের প্রত্যেকটা আলেম অনেক জ্ঞান গর্ভ, তারা অনেক মূল কথাটা বলুন ভাইয়া, মূল কথাটা বলুন প্লিজ। হ্যাঁ, মূল কথাটা হচ্ছে যে এই যে আমি এরকম জানছি যে আপনার এই মাযহাব মানে ফরজ, তাহলে 200 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 150 থেকে 200 বছর পরে এই মাযহাব ফরজ এটা কিভাবে আবিষ্কার হলো? ওকে, ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই ডাক্তার নাজমুল। প্রথমে প্রশ্ন করেছেন যে ফরজ নামাজ মন ছুটে যায় ফরজ সুন্নাতে, এটা অনেকেরই হয়ে থাকে, এক্ষেত্রে নামাজে একাগ্রতা আনার, খুশুখুজু আনার পদ্ধতি কি? জি, দেখুন ডাক্তার নাজমুল ভাই, সলাতে বা নামাজে মানুষের মন একটু এদিক সেদিক চলে যায়, চেষ্টা করতে হবে মনটাকে মানে সলাতের ভিতরে খুশুখুজু সহ সলাত আদায় করার জন্য মনটা এখানে ধরে রাখার। তবে পাশাপাশি এই কথাও বলে রাখি, যদি কারো অবস্থা এমন হয় যে তার মন সর্বসময় সলাতের ভিতরেই থাকে, বাহিরে না যায়, তাহলে কিন্তু তার নতুন করে ঈমান আনতে হবে। কারণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে চোর ওই গৃহেই প্রবেশ করে যেই গৃহে কিছু আছে। অতএব একজন মুমিনের সর্বোৎকৃষ্ট আমল হলো সলাত, এইখানে ডিস্টার্ব কিন্তু শয়তান করবেই। অতএব জি, অতএব কখনো কারো এমন হবে না যে মন এদিক সেদিক যাবে না, মন এদিক সেদিক যাবে। সেই ক্ষেত্রে আমরা যেই সূরাগুলো পড়ি এগুলোর অর্থ আমরা শিখে নিতে পারি, তাহলে যখন পড়বো অর্থটা আমার খেয়ালে থাকবে, মনটা এদিকে থাকবে। এই ক্ষেত্রে আমি একটু আপনাকে একটু সহযোগিতা করতে পারি। আমাকে একজন বুজুর্গ ব্যক্তি বলেছিলেন যে এরকম যদি সিচুয়েশন হয় তখন আস্তে করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো হাদিসে রয়েছে। এই হলো একটা, এবং আমরা আমল করেও দেখেছি যে এটা মানে সাথে সাথে মনটা আবার এই হলো একটা। দ্বিতীয়ত হলো তিনি আখিরাতের কথা মনে করবেন। এরপর হলো ওয়াসওয়াসা যদি এমন বেড়ে যায় যে কোনো কারণে যাচ্ছে না, তখন তিনি সালাতের ভিতরে কেরাত বন্ধ করে, প্রথম দুটো তো আমি বললাম, কেরাত বন্ধ করে তখন তিনি আউযু বিল্লাহ পড়বেন এবং আস্তে করে বাম দিকে একটু হালকা থুক ফেলবেন। জি, এটা তো আল্লাহ রাসূল আমল শিখিয়েছেন। এরকম করলে ধীরে ধীরে তার মন এখানে চলে আসবে। তবে কখনোই এমন হবে না যে মন অন্য কোনো দিকে যাবে না, এর মধ্যে আমাদের মানে সলাতের ভিতরে এক ধরনের জিহাদ চালিয়ে যেতে হবে, মনটাকে কত বেশি সলাতের ভিতরে ধরে রাখা যায়। জি, মোহতারাম, দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন অনেক লম্বা ব্যাখ্যা দিয়েছেন এবং আবু হানিফা এবং হাম্বলি বিভিন্ন মাযহাবের কথা বলেছেন। মূল কথাটা হচ্ছে যে মাযহাব মানা ফরজ কিভাবে হয়, কিভাবে হলো? জি জি ভাই, দেখুন আসলে এই কথাটির মধ্যে একটু বাড়াবাড়ি রয়েছে। মাযহাব মানা ফরজ এটি কিন্তু সাব্যস্ত করার কোনো সুযোগ নেই, বরং এটি বলতে হবে যে যারা আলেম নন অথবা যারা সাধারণ মানুষ, তারা যেহেতু সরাসরি কোরআন হাদিস থেকে বুঝে না, সেই জন্য যদি কোনো আলেমের মতামত অনুযায়ী তিনি চলেন তাহলে এটি তার জন্য বৈধ রয়েছে। যে কোনো একজনকে জিজ্ঞেস করে তিনি জেনে নেবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব সাধারণ মানুষের জন্য মাযহাব অনুসরণ করার বৈধতা রয়েছে, মাযহাব অনুসরণ করতে পারবেন, কিন্তু কাউকেই এটি বলা সম্ভব নয় যে নির্দিষ্ট একটি মাযহাব ধরেই তাকে চলতে হবে, এটা ফরজ। এই কথাটি আমাদের পক্ষ থেকে একটু অতিরঞ্জিত। অতএব এইভাবে না বলে যে মাযহাব মানার মধ্যে সুবিধা রয়েছে, যারা জানে না তারা মাযহাব মেনে চললে এটা তার জন্য নিরাপদ পদ্ধতি, অথবা যিনি মানে অশিক্ষিত লোক, আলেম নন, তার জন্য একটি মাযহাব মানা বৈধ, এই ধরনের কথাগুলো বলা যাবে। তবে মাযহাব বলতে হবে, জি সফটলি বলতে হবে, মাযহাব মেনে চলতে হবে, এটি ফরজ, অতিরিক্ত ফরজ আরোপ করার কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ। কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাই? আমি রংপুর থেকে আশরাফুজ্জামান কোয়েল বলতেছিলাম। হ্যাঁ জি, আশরাফুজ্জামান ভাই বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে দুইটা আর কি। সেটা হচ্ছে মানে রোজা রেখে আপনার ওই পেস্ট দিয়ে ব্রাশ করাটা ঠিক কিনা, এটা একটা। জি। আর একটা হচ্ছে ওই আমার একটা মেয়ে আর কি, মেয়ের নাম একজন সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা। হ্যাঁ,
তা আমি এবার মানে ওই আবু বাদ দিয়ে হুরায়রা নামটা লিখে, মানে হুরায়রা নামটা আমার মেয়ের রেখে দিচ্ছি আর কি। আচ্ছা, এটা কি মানে ঠিক হয়েছে কি হয়নি আর কি, এটাই জানতে চাচ্ছি। মেয়ের নাম লিখেছেন হুরায়রা? হুরায়রা, হুরায়রা, হুরায়রা মানে আমার মায়ের নাম হচ্ছে বিউটি, হ্যাঁ বিউটি বেগম। আচ্ছা, মানে আমার মেয়ের নাম রেখেছি বিউটি হুরায়রা। আচ্ছা, এখন ঠিক আছে, জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আপনার? না 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 না, ধন্যবাদ, জি ধন্যবাদ ভাই। থেকে আপনাদেরকে মানে ফোন দিয়ে আজকে পেলাম আর কি, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ, আমাদেরও ভালো লাগছে যে আপনি আজকে ফোন পেয়েছেন। আশা করছি আগামীতেও আপনি ফোন করবেন। আপনি মজার প্রশ্ন করেছেন এবং খুব জীবন ঘনিষ্ঠ। পেস্ট দিয়ে মহতারাম অজু মানে মানে রোজা থেকে, যে রোজাদারের জন্য পেস্ট ব্যবহার করা নিয়ে ওলামাদের মধ্যে মিশ্র বক্তব্য রয়েছে। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যদি কেউ নিশ্চিত হয় এবং পেস্টটা যদি গলার ভিতরে প্রবেশ না করে, নিছক দাঁত পরিষ্কার করার জন্য, মুখের দুর্গন্ধ দূর করার জন্য পেস্ট ব্যবহার করতে পারবেন। বাকি অনেকে বলেছেন যেহেতু একটু আশঙ্কা রয়েছে পেস্টটা চলে যেতে পারে, সেই জন্য পেস্টটা ব্যবহার না করা উত্তম। অর্থাৎ পেস্ট ব্যবহার করা, পেস্ট ব্যবহার করা মাকরু। তবে কারো মতেই পেস্ট ব্যবহার করা হারাম নয়। রোজাদারের জন্য পেস্ট ব্যবহার করতে পারবে, অনেকে বলেছেন মাকরু হবে না, বাকিরা বলেছেন মাকরু হবে। অতএব আমরা পরামর্শ দেব যে সেহরি খাওয়ার পরে একজন সময় থাকতে যদি পেস্ট দিয়ে মেজে ফেলেন, তারপরে তো সুন্নতের আমল রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। তো আমরা অন্য সময় সবসময় আমরা পেস্ট দিয়ে দাঁত মাজি। মাহে রমাদানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটাকে একটু প্রাধান্য দিয়ে দিনের বেলা আমরা মেসওয়াক করি, তাহলে সেই কাজটি বেশি উত্তম হবে। সুন্নতের উপর আমল হলো। এবং উলামায়ে কেরাম যারা নাকি এখানে মিশ্র বক্তব্য দিয়েছেন বা মাকরু বলেছেন, সেইখানেও আমরা একটু সতর্ক হলাম। অতএব আমি পরামর্শ দেব যে সিয়ামরত অবস্থায় পেস্ট দিয়ে না মাজা, ইখতিলাফের ঊর্ধ্বে, মতানৈক্যের ঊর্ধ্বে থাকার জন্য, এবং সেইখানে যখন মাজার প্রয়োজন হবে সেফ সাইডে মানে মেসওয়াক ব্যবহার করা। জি ধন্যবাদ, চমৎকার পরামর্শ দিলেন ভাই আশরাফুজ্জামান। আপনি মজার একটি প্রশ্ন করেছেন, মেয়ের নাম রেখেছেন হুরায়রা, বিউটি হুরায়রা মেবি এরকম রেখেছেন। তো হুরায়রা তো হচ্ছে বিড়াল। জি জি জি। তো এটা কেমন হলো ভাই, এটা মতন যদি বলতেন, এর অর্থ জেনে বুঝে নাম রাখতে হবে। জি, হিররাতুন মানে হলো বিড়াল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আব্দুর রহমান। তো তিনি আল্লাহ রাসূল একদিন গিয়ে দেখলেন ছোট্ট একটি বিড়াল ছানা নিয়ে খেলাধুলা করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা নিকনেম অথবা আবু হুরায়রা, যে ছদ্মনাম, যে আবু হুরায়রা, যে বিড়ালের বাবা অথবা বিড়ালওয়ালা। আবু হুরায়রা মানে বিড়ালওয়ালা। সবসময় যে আবু মানে বাবা বলতে হবে এমন নয়। আরবিতে কিন্তু মার্কা বুঝাইতে আবু ব্যবহার করে। যেমন ধরুন একটা চাল, ব্র্যান্ড বোঝানোর জন্য, যেমন বলে আবুল বিনতেইন, মানে দুই কন্যা মার্কা, দুই কন্যার বাবা নয়। তো অতএব আল্লাহ রাসূল যেখানে বলেছেন আবু হুরায়রা মানে ছোট্ট বিড়ালের বাবা অথবা বিড়ালওয়ালা। অথবা আপনি আপনার যেই মেয়ের নাম রেখেছেন এর অর্থ দাঁড়িয়েছে ছোট্ট বিড়াল। এখন আপনি কি আপনার মেয়ের জন্য ছোট্ট বিড়াল এটি পছন্দ করেন? গুনাহ হবে না, আপনার নাম এটা এই দিক থেকে বৈধ রয়েছে। বাকি এটি অর্থের মধ্যে মানুষটাকে আপনি বিড়াল বানিয়ে দিয়েছেন। অতএব সৌন্দর্যের পরিপন্থী এটি। অর্থাৎ এমন একটা নাম রাখা হচ্ছে যেটা অর্থবোধক। এবং যে অনেক সময় নাকি মহতারাম এরকমও বলা হয়ে থাকে যে নামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন কাল কিয়ামতের ময়দানে, এরকম কোন বিষয় রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো স্পষ্ট হাদিস রয়েছে, সেখানে নবীজি বলেছেন ইন্নাকুম তুনাদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে তোমাদের নাম এবং বাবার নাম ধরে ডাকা হবে। অতএব তোমরা তোমাদের নাম সুন্দর নাম রাখবে। চমৎকার, জি, অতএব নামটা যেন সুন্দর হয়। জি, কলার লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন ভাই, পরিচয় দিয়ে। ভাই আমি আবুধাবি থেকে আব্দুল জব্বার বলতেছি। জি, আব্দুল জব্বার ভাই প্রশ্ন করুন। জি, যে মসজিদে যে বিভিন্ন গ্রামে বা শহরে মসজিদে যে চাঁদা উঠে মসজিদ করে, ওটা ইসলামিক শরীয়ত মতে কতটুকু সম্মত? আচ্ছা, চাঁদা তুলে মসজিদ। জি 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 জি, যে মাঠ থেকে চাঁদা উঠে যে মসজিদে দ্বিতীয় প্রশ্ন হলো যে এতাকাবাজে বসে যে মসজিদের পাশে যে আশেপাশে যে যারা থাকে, যদি ওখানে যদি কোনো এতাকাবে বসার জন্য কোনো লোক না থাকে মসজিদে, তো এটা কি আশেপাশের লোকেরা গুনাহগার হবে? আচ্ছা, এই তো এই দুইটা। জি, ধন্যবাদ ভাই। আপনি আবুধাবি থেকে ভাই আব্দুল জব্বার প্রশ্ন করেছেন।
মোহতারাম প্রশ্ন করেছেন যে চাঁদা তুলে যে মসজিদ নির্মাণের কাজ করা হয় বা মসজিদ নির্মাণের জন্য লোকদেরকে বলা হয়, এটা কি শরীয়ত সম্মত কিনা? জি, আব্দুল জব্বার ভাই, আসলে ধর্মীয় কাজগুলো এমনকি সামাজিক কাজগুলো এগুলো 10 জন মিলেই কিন্তু হয়, এভাবেই কিন্তু কাজগুলো করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও চাঁদা তুলেছেন, সাহাবায়ে কেরামের সামনে তিনি মানে রুমাল পেতেছেন, সবাই এখানে কিন্তু অংশগ্রহণ করেছে। চাঁদা নেওয়ার যে পলিসি বা পদ্ধতি, এটা নিয়ে আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে। চাঁদাটা যদি মানে স্বেচ্ছা চাঁদা হয় সবার প্রতি, যে যতটুকু পারেন স্বতঃস্ফূর্ত, তাহলে তাতে কোনো আপত্তি নেই। তবে চাঁদাটা যদি চাঁদাবাজির মতো হয়ে যায়, যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক সময় যার যতটুকু সঙ্গতি নেই তার উপর সেটি চাপিয়ে দেওয়া অথবা একজনকে বাধ্য করা, তো সেইখানে এইটার কোনো সুযোগ নেই। কারণ হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে তো মানুষ পারবে না। সেইখানে একজনের মানে এই ধরনের কাজের প্রতি একটি বিতৃষ্ণা চলে আসবে। নতুবা মানে সমাজের লোকজন মিলে চাঁদা করে মসজিদ করা, মাদ্রাসা করা, ভালো কাজ করা, মাহফিল করা, এইভাবেই তো দিনের কাজগুলো চলে আসে। এবং যে যতটুকু কন্ট্রিবিউশন করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে সওয়াব দিবেন। তা অতএব যদি চাঁদার স্বরূপটা ভালো হয়, সেটা যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়, তাহলে সেই চাঁদা ভালো। এবং একজনের কাছে চাওয়ার ক্ষেত্রেও তাকে উৎসাহিত করতে হবে, কিন্তু তাকে বাধ্য করার কোনো বুঝিয়ে বলা, হ্যাঁ, এইভাবে চাঁদাটা নিতে হবে এবং এটা বৈধ রয়েছে। যদি চাপাচাপি করা হয় অথবা জোর জবরদস্তি করা হয়, তাহলে সেটা অবশ্যই চমৎকার বলেছেন আপনি। এরপরে উনি প্রশ্ন করেছেন ভাই আব্দুল জব্বার আবুধাবি থেকে, ইতিকাফের বিষয়ে, যে মসজিদের আশেপাশে যদি কোনো লোকজন না থাকে, ইতিকাফে যদি না বসা হয়, তাহলে দূরের যারা একটু আছেন তারা কি গুনাহগার হবেন? বিষয়টা এরকম। এতেকাফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত, তিনি এতেকাফ করেছেন যতদিন ছিলেন, এবং তারপরে উম্মাহাতুল মুমিনিন তারাও এতেকাফ করেছেন। এতেকাফ করলে যিনি এতেকাফ করেন তিনি তো নিশ্চিতভাবে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রজনী তিনি পেয়ে যাচ্ছেন। তো একটি এলাকায় মসজিদ রয়েছে, এতেকাফ হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্নতটি উপেক্ষিত হবে না, এইটাই কাম্য। সেই ক্ষেত্রে এই এলাকার লোকজনের উচিত হবে কেউ না কেউ যেন এতেকাফ করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা উপেক্ষিত হলো না। কিন্তু কোনো কারণে কেউ যদি না করে, তাহলে সেই কারণে এলাকার সমস্ত মানুষগুলো গুনাহগার হবে না। এই জন্য যেহেতু ব্যাপারটি সুন্নত, এটি ফরজ বা ওয়াজিব লঙ্ঘিত হচ্ছে না। যদি ফরজ ওয়াজিব লঙ্ঘিত হতো তাহলে গুনার প্রশ্ন। সুন্নত লঙ্ঘিত হলে সেটি ভালো হয়নি সেটা বলতে হবে, কিন্তু এই কারণে এলাকার মানুষ পাপিষ্ট হবে সেটা বলার সুযোগ নেই। জি, চমৎকার বলেছেন ভাই আব্দুল জব্বার, আশা করছি আপনি উত্তর পেয়েছেন। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া? ঢাকা কেন্দাস লেন থেকে আমিনুর রহমান বলছি। প্রশ্ন করুন। আমার একটু প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বাবা তো অসুস্থ, তো সেক্ষেত্রে আপনাদের মশলায় আমি শুনেছি যে রোজা রাখতে পারে না, 30 জন মিসকিনকে খাওয়াইতে হবে। তো সেক্ষেত্রে ওই এতিমখানার যে হাফেজ যারা পড়ে আর কি, এতিমখানার ছেলেপেলেদের খাওয়ানো যাবে কিনা, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে উনি যদি সুস্থ হওয়ার কোনো ইয়া নাই, যদি সুস্থ হয় তাহলে ওনার ছেলেপেলেরা দিতে পারবে কিনা রোজা। আচ্ছা, এইটা প্রশ্নটা একটু জানতে চাচ্ছি। ছেলেপেলেরা থাকতে পারবেন কিনা রোজাটা, যেটা প্রশ্ন। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনার আব্বা অসুস্থ, 30 দিন খাওয়াতে হবে, এতিমখানায় খাওয়ালে হবে কিনা ইত্যাদি। আরেকটি বলেছেন আপনাদের মাসলা আপনি শুনেছেন, মাসলাটা তো আমাদের না, মাসলা তো কোরআন হাদিসে। জি, আপনি কি লাইনে আছেন ভাই? জি যে হাফিজুর রহমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমিনুর রহমান সম্ভবত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অসুস্থ তাদের উপর ইবাদত যেটি তারা পারে না, বিশেষ করে সিয়ামের মতো, এটি আল্লাহ চাপিয়ে দেননি। তবে এইখানে একটা জিনিস দেখতে হবে যে আপনার বাবা যে অসুস্থ, তিনি কীরকম অসুস্থ। যদি অসুস্থতাটা এমন হয় যে বার্ধক্যজনিত, কখনোই আর তার পূর্ণ সুস্থ হওয়ার অথবা এমনকি ছোটো দিনে শীতের দিনেও রোজা রাখা তার পক্ষে সম্ভব নয়, সেই ক্ষেত্রেই তার পক্ষ থেকে ফেদিয়া দেওয়ার প্রশ্ন। আর সেই ফেদিয়াটা অবশ্যই এতিমখানায় আপনি যদি দিয়ে দেন, তাদেরকে খাবার খাইয়ে দেন, তাহলে সেটি চলবে। 30 দিনের রোজা যদি তিনি রাখতে ব্যর্থ হন, তাহলে 30 জন মিসকিন অথবা একজনকে 30 দিন অথবা 10 জনকে 3 দিন করে, অর্থাৎ 30 বেলার খানা আপনাকে পরিশোধ করতে হবে 30 রোজার বিনিময়ে, সেটা আপনি এতিমখানায় দিতে পারবেন। তবে এখানে আগেই দেখতে হবে যে আপনার ফাদার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে ফেদিয়ে দিলে হবে না,
অপেক্ষা করতে হবে, যখন তিনি সুস্থ হবেন তখন তিনি নিজে রাখবেন। আর যদি সুস্থ না হন, যদি সে সুস্থ না হন আশা করার পরেও, তখন গিয়ে আপনারা এর জন্য ফিদিয়ে দিবেন। আর তার পক্ষ থেকে যে প্রশ্ন করেছেন ওলি ওয়ারিশরা রোজা রাখার বিষয়টি, এটি কোনো ব্যক্তির জীবদ্দশায় তার ওলি ওয়ারিশ তার পক্ষ থেকে রোজা রাখতে পারবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিয়ুহু। কোনো ব্যক্তি যদি এমত অবস্থায় মারা যায় যে তার উপর রোজা ফরজ ছিল, তাহলে তার ওলি ওয়ারিশ তার পক্ষ থেকে রোজা রাখতে পারবে। এটি হলো মৃত্যু পরবর্তী সময়ের। জীবদ্দশায় তার পক্ষ থেকে রোজা রাখার বিধান নেই, অপারগ হলে ফিদিয়া দেওয়ার বিধান পালন করতে হবে। ধন্যবাদ ভাই আমিনুর রহমান, আশা করছি আপনি আপনার জিজ্ঞাসাটা ক্লিয়ারলি জানতে পেরেছেন। মোহতারাম, আমরা তাকওয়ার জি ফোন রয়েছে। জি, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া, কোত্থেকে? হ্যালো, হ্যালো, সম্ভবত। ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন ভাই? আমি ফাহিম বলছি রামপুরা থেকে। প্রশ্ন করুন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বাজার থেকে মুরগি বা এই ধরনের প্রাণী কিনে আনি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জবাই করা হয় ওই যারা বিক্রি করে তাদের দ্বারা। তো অনেক সময় দেখা যায় যে তারা ওই জবাই করার সময় ঘাড়টা মোটকে দেয়। হ্যাঁ, ঘাড় মুটকে দিয়ে তারপরে হচ্ছে হলো যে তারা ওইটা করে। তো এখন এই ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি এটা কি হারাম হয়ে গেল না? কারণ এটা তো শুধু জবাই করার কথা ছিল। এই ক্ষেত্রে যদি ঘাড় মুটকে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি মাংসটা আমরা খেতে পারবো কিনা? হারাম হয়ে যাবে। আপনি কি তখন তার কাছে দাঁড়িয়ে ছিলেন না, নাকি আপনি দূরে ছিলেন? আমি দাঁড়িয়ে ছিলাম। আমি যতবারই মানে মুরগি কিনি বা যে কোনো কিছুই কিনি, যখন জবাই করে আনি তখন আমি ওদেরকে ধমকে বলি যে তোমরা এটা করবা না। এটা তারা তখন করে না, কিন্তু কখনো কখনো দেখা গেছে যে আমার দেখে এলে আমি বুঝতে পারি নাই, তখন তারা এটা করে ফেলছে। পরে আমি এটা বুঝতে পারছি। আমার মনে হয় কি ভাইয়া, আপনি ভাই ফাহিম মহতারাম বলবেন, আমার পরামর্শ হচ্ছে আপনি ধমকে না বলে তাকে বুঝিয়ে বলুন যে ভাই আমরা মুসলমান, আমাদেরকে এটা আল্লাহর নামে জবে করতে হবে, তুমি এটাকে মোটকে দেবে না, তুমি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবে। জি মহতারাম, সেটা আমি বলি, সেভাবেই বলি এই আর কি। কিন্তু মাঝে মধ্যে এরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি আর কোনো প্রশ্ন আপনার? এটা প্রশ্ন পেয়েছি। না, এটাই ছিল আমার। জি ধন্যবাদ, ধন্যবাদ ভাই ফাহিম। জি মহতারাম। ফাহিম ভাই, আসলে আমাদের দেশ এটি মুসলিম কান্ট্রি, এখানে বাজার থেকে যারা জবাই করে, যে কোনো মানুষ জবাই করতে পারে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে তাহলে সেটি হালাল হবে। তবে এইখানে যদি গার মটকে দেওয়ার প্রশ্ন থাকে তাহলে সেইখানে একটি সংশয় চলে আসলো, যেই প্রাণীটা কি গার মটকানোর কারণে মারা গিয়েছে নাকি জবাই করার কারণে। আর যদি জবাই করা ছাড়া গার মটকানোর কারণে এটি মানে তার প্রাণ গিয়ে থাকে, তাহলে তো সেটার খাওয়ার কোনো সুযোগ নেই। অতএব যারা জবাই করে, আপনি যেমন বলেছেন আমিও বলবো যে তাদেরকে একটু বুঝিয়ে বলে দেওয়া। যেমন আমিও বাজার থেকে যখন কিনি তখন আমি কিন্তু বলে দিই যে গার মটকানোর কোনো সুযোগ না, অন্য কিছু না, শুধু হালকা জবাই করতে হবে। এমনকি অনেক সময় জবাই করার পরে আচার দিয়ে ওই বালতির ভিতরে ফেলে, আমি সেটাও না, নর্মাল করে তাকে ফেলতে হবে। জবাইয়ের কারণেই যেন তার প্রাণটা যায়। হ্যাঁ, যদি অবশ্যই গারমটকে দেওয়া হয় তাহলে সেই প্রাণী খাওয়া যাবে না, এমত অবস্থায় সেটা আমাদের। এটা এই ক্ষেত্রে পরীক্ষিত যে আমরা যদি তাদেরকে বুঝিয়ে বলি, তারা তো অত শিক্ষিত না, তারা কম শিক্ষিত মানুষ, বুঝে না, ইসলামের নলেজ কম, তাদের বুঝিয়ে বললে তারা কিন্তু এটা করবেন। আমার মনে হয় ভাই ফাহিমও করে থাকেন এবং আরও করবেন, এক্ষেত্রে তারা সবাই সতর্ক হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই ফাহিম আপনার এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি তোলার জন্য। দর্শক লাইনে আছেন সম্ভবত, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি খালেদ সাইফুল্লাহ নারায়ণগঞ্জ থেকে বলছি ভাইয়া। জি ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জি প্রশ্ন করুন ভাই। জি, আমার প্রশ্নটা হলো যে আমরা রমজান মাসে আমরা ওই তারাবি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয় সমাজে বা মসজিদে, 20 রাকাত বা 8 রাকাত, এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কোনটা আসলে আমরা মানবো? 20 রাকাত, যেহেতু 20 রাকাত তো দলিল দিয়ে বলতেছে, 8 রাকাতের কথাটাও দলিল দিয়ে বলতেছে, এই বিষয়ে একটু জানতে চাই। এটা জি চমৎকার ভাই খালেদ সাইফুল্লাহ। এই বিষয়টি তো অনেক পুরাতন মহতারাম, অনেক এবং আলোচিত, এবং এই বিষয়টি এবং হাদিস কোরআন দিয়ে বহুবার বলা হয়েছে। তারপর আপনি যদি বলেন। জি
দেখুন, ফরজ বা ওয়াজিব নিয়ে আমাদের সমাজে ওলামাদের মাঝখানে কখনোই কোনো ইখতিলাফ আপনি দেখবেন না। যেমন জোহরের ফরজ 4 রাকাত, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নেই। তারাবির নামাজ এটি সুন্নত, আর সুন্নতের মধ্যে কম বেশি করার সুযোগ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়েছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকবে। সেখানে কেউ 8 রাকাতও পড়তে পারে, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাতও পড়তে পারে। আর আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাতই পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাতের উপর তিনি ইমাম নিয়োগ করেছেন এবং সাহাবায়ে কেরাম সবাই এতে সম্মতি দিয়েছেন। অতএব দুটোই পারফেক্ট সুন্নত। একটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত, দ্বিতীয়টি খুলাফায়ে রাশেদা এবং সাহাবায়ে কেরামের আমল দিয়ে সাব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফার রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং খুলাফায়ে রাশেদের সুন্নতকে আঁকড়ে ধরবে। অতএব 8 রাকাত তারাবি এটা বিশুদ্ধ, 20 রাকাত তারাবি একইভাবে বিশুদ্ধ। এখানে কোনোটি নিয়ে মানে ঝগড়া ফাসাদ করার, যারা 20 রাকাত পড়ে সৃষ্টি করা হয় 8 রাকাতের বিরুদ্ধে চলে যাওয়ার, 8 রাকাত ওরা 20 রাকাতের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা নিয়ে মহতরম আরেকটা জিনিস হয় কি, মানে আমাদের মুসল্লি ভাইয়েরা তারা খুব বিভ্রান্ত হয় এবং বলে যে আপনারা মোল্লা সাহেবরা হুজুররা এত বিভেদ তৈরি করেন কেন, মানে হুজুরদের উপরে দোষটা চাপানো হয়। আমরা আসলে এটি তো মানুষের জন্য সুযোগ দেওয়া হয়েছে। একজনের হয়তো শরীরটা ভালো নেই অথবা তার মানে সফরে যেতে হবে, কোনো প্রয়োজন রয়েছে, এখন যদি তাকে 20 রাকাতই পড়তে বলা হয়, তিনি হয়তো সালাতটাই বাদ দিবেন, 1 রাকাতও পড়বেন না। সেই ক্ষেত্রে তিনি সুযোগ থাকলে 8 রাকাত পড়ে নিলেন, অথবা কেউ আরো কমও পড়তে পারে, বেশিও পড়তে পারে। জি ধন্যবাদ। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বরিশাল থেকে ফয়সাল বলছি। জি ফয়সাল ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে দোকান নিয়ে থাকি, জামানত দিয়ে দোকান নিয়ে থাকি, ঘর মালিককে জামানত দিয়ে থাকি, এই জামানতের টাকার যাকাত ঘর মালিক দিবে না যে ভাড়া নেয় সে দিবে? আচ্ছা জি ধন্যবাদ। একটা আর একটা হলো, আগের উপস্থাপক সাহেব উনি কি অসুস্থ না অন্য কোনো কারণে চেঞ্জ হয়েছে, একটু জানার ইচ্ছা আছে না? আচ্ছা জি ধন্যবাদ। ধন্যবাদ। জি উনি শারীরিকভাবে একটু অসুস্থ, আমাদের শ্রদ্ধেয় জয়নুল আবেদিন আজাদ ভাই, আপনাদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন দ্রুতই তাকে সুস্থ করে আপনাদের সামনে আবার উপস্থাপন করেন। উনি প্রশ্ন করেছেন মহতারাম যে জামানতের টাকা দোকান, যে এটা কি যাকাত কে দেবেন, দোকান মালিক নাকি যিনি জামানতের টাকা যাকে দেওয়া হয়েছে তিনি তো এটার মালিক নন। জামানতের টাকাটা তো যিনি জামানত রেখেছেন তিনি হলেন এটার মালিক, কিন্তু যেহেতু প্রকৃত মালিকানা অথবা পূর্ণাঙ্গ মালিকানা তার হাতে নেই, কারণ টাকাটা তো তার হাতে না, টাকাটা আরেকজনের কাছে। পূর্ণাঙ্গ মালিকানা হলো যদি আমি যে কোনো সময় এটার তসরুফ করার, এটার ব্যবহার করার স্বাধীনতা রাখি, যেহেতু জামানত হিসাবে রাখা হয়েছে। অতএব এই টাকাটা আপনি যখন ফেরত পাবেন তখন আপনি এটার জাকাত দিলেই চলবে, একবার জাকাত দিলেই চলবে। যতক্ষণ পর্যন্ত এটা আরেকজনের হাতে রয়েছে ততক্ষণ আপনারও জাকাত দিতে হবে না। আর যেহেতু ওই ব্যক্তি এই টাকার মালিক নয়, সুতরাং সে তো এটা জাকাত দেবেই না। মহতারাম অসংখ্য ধন্যবাদ। আজকে আর আমাদের হাতে সময় নেই। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ যে খায়র। আল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন লাভ এলো নিবেদিত, আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন, দেখতে ভিজিট করুন www.ntvbd.com এবং আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও এই অনুষ্ঠান দেখতে পারেন। দর্শক, আজকে আপনাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। আশা করছি আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়া